المنكر وأولئك هم المفلحون. آمنت بالله. وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف 80 منها من هذه الأمة و40 من سائر الأمم. رواه الجامع الصغير من أحاديث البشير والنظير ومعجم الطبراني في الكبير أو كما قال رسولنا صلى الله عليه وسلم. সকলে মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, সেই রবের দরবারে দিল খুলে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, আমি আপনাদের সম্মুখে সূরাতুল আসর এবং কোরআনুল কারীমের সূরাত আলে ইমরান এর 104 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে একযোগে বহু হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াত সমূহকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত ছোট সূরার দিক থেকে দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল আসর নিয়ে আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা এই ছোট সূরার মধ্যে সফল মানুষ এবং ব্যর্থ মানুষের পরিচয় তিনি তার বান্দাদের সম্মুখে তুলে ধরেছেন। তো আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষকে সফল আখ্যা দিয়েছেন। এই 4 শ্রেণীর বাহিরে যত মানুষ আছে পৃথিবীর সমস্ত মানুষ ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। কারা সফল সেই মর্মে আমরা আলোচনা করছিলাম যে 1 নম্বর, আল্লাহ তাআলার দৃষ্টিতে আল্লাহ তাআলার কাছে তারা সফল যারা ঈমানদার, যারা মুমিন। অনুরূপভাবে দুনিয়া আখিরাতে সেই সমস্ত মানুষেরা সফল যারা ঈমান আনার পাশাপাশি নেক কাজ করে, ভালো আমল করে। এই 2 গুণ সম্পর্কে আমরা আলোচনা করেছি। তৃতীয় নম্বর গুণ ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের ব্যাপারে একে অপরকে ওসিয়ত করে, একে অপরকে উপদেশ দেয়। হক কি? এই সূরাতুল আসরের এই আয়াতের তাফসিরে ইবনে জারির তবারিতে তিনি এই আয়াতের ব্যাখ্যায় করেছেন। এখানে ওয়াতাওয়াসাউ বিল হক, মোট কথা এর ব্যাখ্যা হচ্ছে যারা একে অপরকে সৎ কাজের আদেশ দেয় এবং একে অপরকে অসৎ কাজ থেকে নিষেধ করে, তারাই সফল। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটা তার বান্দাদেরকে বুঝিয়েছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই শপথ আসরের মানুষের হায়াতের, শপথ কসম আসরের সময়ের, নিশ্চয়ই পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে ক্ষতির মধ্যে নেই যেই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, সৎ কর্ম করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং একে অপরকে সৎ কাজের আদেশ করে, হকের ওসিয়ত করে, এবং একে অপরকে অন্যায় কাজ থেকে বারণ করে, তারা আল্লাহ তাআলার কাছে সফল। সুবহানাল্লাহ। এই জন্য আমাকে আপনাকে যদি সফল মানুষ হতে হয়, অবশ্যই একে অপরকে সৎ কাজের আদেশ করতে হবে, একে অপরকে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যেই দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা সেই দায়িত্বই এই উম্মতের মুহাম্মাদীর জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ মানুষকে সৎ কাজের আদেশ দিতেন, অসৎ কাজ থেকে নিষেধ করতেন। যেহেতু আর কোন রাসূল আসবেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, এজন্য এই কাজের আদেশ আল্লাহ তাআলা স্বয়ং এই উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন, এবং এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব সমস্ত উম্মতদের উপরে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আল্লাহ তাআলা বহু আয়াতে, বহু জায়গায় এই বিষয়টি বিভিন্ন ভাবে বলেছেন যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরাত আলে ইমরান 110 আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। এখানে লাম ফায়দার অর্থ দেওয়ার জন্য ব্যবহার হয়েছে, লিইফাদা। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষের কল্যাণে নিয়োজিত কিভাবে, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে কিভাবে, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে, বিরত রাখবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা সকলেই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখবে, মুমিন হবে। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্বের কথা এই আয়াতে পাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। উম্মতে মুহাম্মাদীর দায়িত্ব কি, কর্তব্য কি, আল্লাহ তাআলা সূরাত আলে ইমরান আয়াত 104 এই আমলের কথা আরো বিস্তৃতভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা প্রতিনিধি, এমন একটা গোষ্ঠী, জামাত সবসময় থাকা দরকার
যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, যারা মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে, বাধা দিবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা একে অপরকে মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বারণ করবে, বাধা দিবে, নিষেধ করবে, আল্লাহ তাআলা বলেন তারাই সফল কাম। সুবহানাল্লাহ, তারাই সফলতা অর্জন করেছে, অর্জন করতে পেরেছে। তো আমি আপনি বলছিলাম আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সফল ব্যক্তিদের তালিকা আল্লাহ তাআলা পেশ করেছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে ডুবান্ত আছে, কিন্তু যেই সমস্ত মানুষ ঈমান এনেছে, যেই সমস্ত মানুষ নেক কর্ম করে, যেই সমস্ত মানুষ একে অপরকে ভালো কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, আল্লাহ তাআলা বলেন এরা ক্ষতির মধ্যে নাই, এরা আমার কাছে সফল। সুবহানাল্লাহ। এজন্য সফলতা যদি আমার আপনার অর্জন করতেই হয়, শুধু নিজেকে না অপরকেও ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে। এটা উম্মতে মুহাম্মাদীর অনেক বড় বৈশিষ্ট্য। এই উম্মতে মুহাম্মাদীর বহু শ্রেষ্ঠত্বের কথা আল্লাহ তাআলা বহু জায়গায় তুলে ধরেছেন, আল্লাহর রাসূলও বলেছেন। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 مئة صف 80 منها من هذه الأمة و40 من سائر الأمم। হাদিসটি জামিউ সগীর, মুআজামুত তাবরানী ফিল কাবীর সহ বহু হাদিসের কিতাবে উদ্ধৃত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতীদের কাতার হবে 120টি। কয়টি? জান্নাতীদের কাতার হবে 120টি। এই 120 কাতারের মধ্যে 80টি কাতার হবে শুধু এই উম্মতে মুহাম্মাদিরই। সুবহানাল্লাহ। জান্নাতের কাতার হবে 120টি। এই 120-এর মধ্য থেকে 80 কাতার হবে শুধু উম্মতে মুহাম্মাদি থেকে। সুবহানাল্লাহ। আর বাকি 40টি কাতার হবে মিন সাইরিল উমাম, পৃথিবীর শুরু থেকে একেবারে ঈসা রূহুল্লাহ আলাইহি তাসলিম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উম্মত সহকারে 40 কাতার হবে। আর উম্মতে মুহাম্মাদি নিজেদের মধ্যেই কাতার হবে 80টি। আল্লাহ তাআলা এত ফজিলত দিয়েছেন। আল্লাহ তাআলা জাহান্নামের উপর পুল সিরাত রেখেছেন। জান্নাতে হোক অথবা জাহান্নামী হোক, সকলকে পুল সিরাত পাড়ি দিয়ে যেতে হবে। যারা জাহান্নামে তারা কেটে পড়ে যাবে, যারা জান্নাতে যাবে তারা অতিক্রম করে জান্নাতে যেতে হবে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত উম্মতের মধ্য থেকে আমার উম্মত সর্বপ্রথম পুল সিরাত তারা অতিক্রম করে জান্নাতে চলে যাবে। সুবহান। সর্বপ্রথম পুল সিরাত পার হবে উম্মতে মুহাম্মদ। শুধু এখানেই শেষ না, সর্বপ্রথম আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশের পারমিশন দিবেন এই নবীর উম্মতদেরকে। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবেন, এর আগে অন্য কোন নবী, অন্য কোন রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ না জান্নাতে প্রবেশ করবে, এর আগে অন্য কোন নবী রাসূলের উম্মত জান্নাতে প্রবেশের পারমিশন পাবে না। আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। এই উম্মতে মুহাম্মাদি সর্বপ্রথম হাউজে কাউসারের থেকে পানি পান করবে।
বহু ফজিলত দিয়েছেন। তো এই ফজিলতের পিছনের কথা হচ্ছে এরা নবীওয়ালা কাজ করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। যদি এই কাজ মানুষ ছেড়ে দেয়, মানুষের জন্য অনেক বড় বিপদ আছে। عن أم المؤمنين عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله عز وجل يقول مروا بالمعروف وانهوا عن المنكر। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করো। যদি তোমরা অসৎ কাজের থেকে মানুষকে বারণ না করো, নিষেধ না করো, সৎ কাজের আদেশও যদি তোমরা না করো, أن تدعوني فلا أجيبكم وتنصرني فلا أنصركم وتسألني فلا أجيبكم। তোমরা আমার কাছে সাহায্য চাবে, আমি তোমাদেরকে সাহায্য দিব না। তোমরা আমাকে ডাকবে, আমি তোমাদের ডাকে সাড়া দিব না। তোমরা আমার কাছে পানা চাবে, আমি তোমাদেরকে আশ্রয় দিব না। তোমরা আমার কাছে দোয়া করবে, তোমাদের দোয়া আমি কবুল করব না। যদি এই কাজ না করো। তিরমিজিতে যে হাদিসটি বললাম এটি মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস সহিহ ইবনে হিব্বানেও এসেছে। তিরমিজিতে আরেকটু জোড়ালো ভাবে এসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতামুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাওয়ান্না আনিল মুনকার আও লায়ুশিকুন্নাল্লাহা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন সুম্মা লাতাদউন্নাহু ফালা ইউস্তাজাবু লাকুম। ওই সত্তার কসম করে আমি তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ অবশ্যই করবে। যদি না করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর আযাব আসবে। এরপর তোমরা আল্লাহ তাআলাকে ডাকবা, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবেন না। এজন্য সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এজন্যই সূরা লোকমান হাকিম তিনি তার সন্তানকে কিছু উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এই উপদেশগুলোকে এত পছন্দ হয়েছে, লোকমান হাকিমের এই কথাগুলো আল্লাহ তাআলা তিনি কুরআনুল কারীমের আয়াত বানিয়ে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের উপর নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার বৎস, হে আমার সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তোমার জীবনের লক্ষ্য হবে, উদ্দেশ্য হবে, পণ হবে, প্রতিজ্ঞা হবে, তুমি নামাজ কায়েম করবা, নামাজ পড়বা। ওয়া'মুর বিল মারুফ, তুমি সৎ কাজের আদেশ করবা। ওয়ানহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে তুমি বিরত রাখবা। ওয়াসবির আলা মা আসাবাক। কোরআনের তরতিব কত সুন্দর, সিরিয়াল কত সুন্দর। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। যখনই তুমি অসৎ কাজে বাধা দিবা, তোমার উপর মুসিবত আসবে, তোমার উপর বিপদ আসবে। ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করার কারণে তোমার উপর যে বিপদ আসবে, মুসিবত আসবে,
তুমি এই মুসিবতে সবর করো, নিশ্চয়ই এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটি কাজ। সুবহানাল্লাহ, ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই জন্য মুসিবতে সবর। তো বলছিলাম, সফল ব্যক্তির 3 নাম্বার গুণ হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা এই উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনের অনেক বড় একটা দায়িত্ব, গুণ। এই জন্য সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই মর্মে কোরআনুল কারীমের বহু আয়াত আছে, বহু হাদিস আছে। আজকে আমরা এখানেই শেষ করছি, ভিন্ন কিছু আলোচনা করছি এই শিরোনামে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা সমস্ত মুসলমানের, সমস্ত উম্মতে মুহাম্মাদীর কর্তব্য, দায়িত্ব। সে যেইভাবে সৎ কাজের আদেশ দিবে, অনুরূপভাবে অসৎ কাজের নিষেধ করবে। তাহলে সে আল্লাহ তাআলার কাছে সফল ব্যক্তিদের তালিকার অন্তর্ভুক্ত হতে পারবে। আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা যে আমাদেরকে জালেম সরকার থেকে মুক্তি দিয়েছেন, বর্তমান যে উপদেষ্টা সহকারে যে আমাদের সরকার ব্যবস্থা আছে, আমাদের দেশের বিভিন্ন জায়গায় সংস্কারের কাজ চলছে। বিশেষভাবে 6 সেক্টরে সংস্কারের কমিশন গঠন হয়েছে। সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার, শ্রম নীতি সংস্কার, নারী বিষয়ক সংস্কার ইত্যাদি মৌলিকভাবে 6টি সেক্টরে, 6টি সেকশনে সংস্কারের কমিশন গঠন করা হয়েছে। আমরা বিশেষভাবে 2টি এই সংস্কারের বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে রাষ্ট্র। এই জন্য সকলে খুব মনোযোগ সহকারে শুনব যে পৃথিবীর মানুষ রাষ্ট্র যে পরিচালনা করে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রসিদ্ধ 6টি নিয়ম আছে। কয়টি নিয়ম আছে? 6টি নিয়ম আছে সারা পৃথিবীতে। তো এর মধ্য থেকে একটি নিয়ম আমাদের বিগত সরকারগুলোর আমলে ছিল, গণতন্ত্র বলেন অথবা ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম। তো এই সংস্কারে বিভিন্ন প্রশংসার দিকও আছে এবং বিভিন্ন দুঃখের দিকও আছে। আমাদের এই সংস্কারে যে প্রশংসার দিকগুলো আছে, এর মধ্যে একটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, সেকুলারিজম আমাদের সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা অনেক বড় একটা ভালো দিক। কিন্তু দুঃখের দিক যে সেকুলারিজম বাদ দেওয়া হয়েছে। সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে এই সেকুলারিজমের বড় ভাইকে আবার আমদানি করা হয়েছে। বলেন নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। কি আনা হয়েছে? বহুত্ববাদ বিধান আনা হয়েছে। বিধানের নাম কি ভাই? বহুত্ববাদ। একাত্মবাদের বিপরীত বহুত্ববাদ। আমি আপনাদেরকে সহজেই বলাই যে বহুত্ববাদ কাকে বলে। বহুত্ববাদ বলে এমন কোন রাষ্ট্র, এমন কোন সমাজ, এমন কোন নীতি, এমন কোন পন্থা পদ্ধতি যে একটি রাষ্ট্রে, একটি সমাজে সেখানে বিভিন্ন বিষয় থাকবে, নির্দিষ্ট ন্যায় মন্দ মাপার কোনো মানদণ্ড থাকবে না, এমন নিয়ম নীতিকে বহুত্ববাদ বলে। সাধারণত রাষ্ট্র সংস্কারের যে প্রধান কমিশন আহমদ রেজা, উনি সাধারণত আমাদের এই বাংলাদেশে থাকেন না, উনি থাকেন আমেরিকায়। আমার যতটুকু মনে হয় আমেরিকার রাষ্ট্রে যে নিয়ম, আমেরিকার সংবিধান হচ্ছে বহুত্ববাদ। এই জন্য আমেরিকার সমাজে যে কালচার আছে, সেখানে কেউ যদি নাস্তিক হয় হতে পারে, যদি কেউ ধার্মিক হয় হতেও পারে, সেখানে কেউ যদি
সংসারের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, হতে পারে। কেউ যদি বিবাহ বন্ধন ছাড়া, যদি কেউ সংসার ছাড়াই যদি এমনি থাকতে চায়, সেটারও অনুমোদন আছে। কেউ যদি বাচ্চা নিতে চায় বিবাহের মাধ্যমে নিতে পারবে, কেউ যদি বাচ্চা নিতে চায় বিবাহ ছাড়া তাও নিতে পারবে। এটাকে বলা হয় বহুত্ববাদ, যেখানে সবকিছুই থাকবে। এটাকে বলা হয় বহুত্ববাদ। এই বহুত্ববাদ, এই শব্দটির বিশ্লেষণ করা হয় না, ব্যাখ্যা করা হয় না। এই বহুত্ববাদ এটা রাজনৈতিক দিক থেকে হতে পারে, রাষ্ট্রীয় দিক থেকে হতে পারে, আদর্শের দিক থেকে হতে পারে, আইন প্রণয়নের দিক থেকে হতে পারে, বিভিন্ন দিক থেকে হতে পারে। এই জন্য এই শব্দের ব্যাখ্যা অবশ্যই আমাদের সংবিধানে থাকতে হবে। আমাদের সংবিধান যে সংস্কারের আরেকটি দুঃখের বিষয় আছে, যেটা আমাদের বিগত একজন সরকার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি আমাদের সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস তিনি রেখে সংবিধান তিনি পরিচালনা করেছিলেন। এই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা, তিনি যে সংস্কারের কমিশন গঠন করেছেন, এই প্রধান কমিশন গঠন যারা করেছেন তারা এই আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আমাদের সংবিধান থেকে বাদ দিয়েছেন। নাউজুবিল্লাহ। এখানে প্রশ্ন, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা আমাদের সংবিধানে যদি থাকে তো সমস্যা কোথায়? থাকলে অসুবিধা কোথায়? যে থাকলে সমস্যাটা কি? রাখতে কি সমস্যা? বহুত্ববাদ এটা এমন একটা মতবাদ, এখানে যে কোনো মানুষ নিজেকে কুকুর মনে করতে পারবে। বহুত্ববাদ যদি হয়ে যায়, মানুষ সে আত্মহত্যার অধিকার চাবে, সে গর্ভপাতের অধিকার চাবে, সে নেশাকে বৈধ করার কথা বলবে, যেহেতু সবকিছু আছে। এই জন্য আমরা আমাদের রাষ্ট্রে কখনোই এই বহুত্ববাদের আইন প্রণয়ন করতে দিতে পারি না এবং কখনোই আমরা দিব না, ইনশাআল্লাহ। এটা আমাদের রাষ্ট্রীয় একটি বিষয় নিয়ে বললাম। দ্বিতীয় আরেকটি বিষয়, সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা তিনি অনেক ভালো কাজ করে যাচ্ছেন। আমরা যে ভালো কাজ করে অবশ্যই তার ভালো কাজের প্রশংসা অবশ্যই করব। তবে কেউ যদি ভালো কাজের পাশাপাশি যদি মন্দ কাজ করে, অবশ্যই এই মন্দ কাজের ভুল আমরা তাকে ধরিয়ে দিব। এবং কেউ যদি গাদ্দারি করে, গাদ্দারি এটা এমন একটা কলঙ্ক, এমন একটা রেড সিগন্যাল, বিপদ সংকেত। মানুষের হাজারো লাখো কোটি যদি ভালো গুণ থাকে, যদি শুধু সে একবার গাদ্দারি করে, তার সারা জীবনের সমস্ত ভালো গুণ ধুলির সাথে মিশে যায়। নারী বিষয়ক সংস্কারের কমিশন গঠন করা হয়েছে। আমার চেয়ে নেট আপনারা আরো ভালো জানান, আমি জানি এবং এটা আমি বিশ্বাসও করি। সরকারের সাথে আপনারা বিভিন্ন ছবি দেখেছেন। নারী সংস্কারের বিষয়ে যেই সমস্ত নারীদেরকে নিয়ে কমিশন গঠন করা হয়েছে, আমি যতটুকু বুঝেছি যে মনে হয় একজনও নারীর কাতারে নাই। সকল নারীর কপালে টিপ আছে। তারা আমাদের এই দেশের নারীদের অধিকার নিয়ে ভাবছে। আমরা সকলেই জানি আমাদের এই দেশে মৌলিকভাবে চার ধরনের মানুষ এই ভূমিতে বসবাস করে। মুসলিমরা আছে, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে এবং খ্রিস্টানরা আছে। সকলেই ধার্মিক। নিজের ধর্মের প্রতি আমাদের এই পুরা দেশ হচ্ছে ধার্মিক দেশ। হিন্দুরাও তাদের ধর্মকে মানে, খ্রিস্টানরাও মানে, বৌদ্ধরাও মানে, মুসলমানরাও মানে। এই যে আমাদের এইখানে, আমাদের এই কমপ্লেক্সে বহু হিন্দু মহিলা, বহু বোনেরা কাজ করে। সকলেই যখন বের হয় মাথায় কাপড় দিয়ে বের হয়। কিন্তু এই নারী কমিশনের যারা, আপনি ছবি দেখবেন, আজকে গিয়েও দেখবেন একজনের মাথায়ও কাপড় নাই। একজনকে কোথাও ধার করে হয়তো নিয়ে এসেছে। তারা 318 পৃষ্ঠায় নারী উন্নয়ন প্রতিবেদন, তারা একটি সুপারিশমালা
প্রধান উপদেষ্টার কাছে পেশ করেছেন, যেখানে সবচেয়ে আমরা বেশি দুঃখিত হয়েছি, মর্মাহত হয়েছি, আমাদেরকে ভাবিয়ে তুলছে যে প্রধান উপদেষ্টা তিনি বলছেন এটাকে পাঠ্য পুস্তকে প্রবেশ করানোর জন্য এবং সেটাকে কপি কপি করে বিলানোর জন্য। 318 পৃষ্ঠায় এত ধারা তো বলা সম্ভব না, আমি আপনাদেরকে কিঞ্চিত কয়েকটা ধারার কথা শুনাই। যারা নারীর অধিকার নিয়ে ভাবে, পশ্চিমারা সবসময় মনে রাখবেন, যারা নারীদের অধিকার নিয়ে ভাবে, সামনে আলোচনায় আসছে আমাদের বাংলাদেশকে তারা পতিতালয়, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক থানায়, যাতে করে পতিতায় যারা এই দেহ ব্যবসার কাজ করে তাদের এই কাজকে যাতে বৈধতা দেওয়া হয়, রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়া হয়, তারা যাতে তাদের এই ছোট কাজকে একেবারে আজীবন করতে পারে, এটা নাকি নারীর অধিকার। আজকে আপনারা সকলেই জানেন যে ফিলিস্তিনের যেই নারীরা মারা যাচ্ছে, যেই বিধবারা মারা যাচ্ছে, যেই কিশোরীরা মারা যাচ্ছে, তাদের কি পৃথিবীতে কোনো অধিকার নাই? আজকে ভারতে, আজকে কাশ্মীরে, আজকে আরাকানে যেই সমস্ত নারী আছে তাদের অধিকার নিয়ে ভাববে কারা? আসলেও এরা নারীর অধিকার চায় না, এরা নারীদেরকে রাজরানী থেকে চাকরানিতে পরিণত করতে চায়। আমাদের নারী সমাজকে বোঝাতে হবে। দেখেন কি আলোচনা করছে, প্রস্তাবের আগেই তারা সংশোধনে, আমরা জানি আমাদের বাংলাদেশ যে গভর্নমেন্ট আছে সংসদ, এখানে 300 আসন আছে, কয়েকটি কম বেশ হতে পারে। তো তারা প্রস্তাব দিয়েছে যে নতুন করে যে সংবিধান সংস্কার হবে, রাষ্ট্র হবে, এখানে 600 আসন থাকবে। কত? 600 আসন থাকবে। 600 আসনের মধ্য থেকে 300 আসন নারীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। বৈষম্য কিনা বলেন? বৈষম্য নিয়ে কিছুদিন আগে যে আন্দোলন হলো, আপনারা সকলেই জানি, যদি সাধারণ যদি একজন মন্ত্রী হয়, একজন এমপি হয়, একটা রাষ্ট্রের কত অর্থ তার পিছে ব্যবহার হয়, কত খরচ হয়, 600 হইতে হবে। তা আপনি সমান অধিকারের কথা বলছেন, 600 300 নারীদের জন্য নিয়ে গেছেন। পুরুষরা আসবে ভোটের মাধ্যমে, তো নারীরা ভোট ছাড়া কেন সংরক্ষিত থাকবে? তারাও ভোটের মাধ্যমে আসবে। কিভাবে? বিশাল ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? এই নারীরা যারা সংসদে আসবে, কেউ আমার আপনার মা বোন আসবে না, কেউ নিরীহ নারী আসবে না, ওই যারা উপরের লেভেলের আছে তারা এমনি চলে আসবে। মাঝখানে পুরুষ যারা আগে ছিল তারা কষ্ট করে আসবে। এখানেও বৈষম্যের শিকার করা হয়েছে পুরুষদের। এটা একটা বিষয়। এই কমিশনের আগে নারীদের সম্পত্তির ব্যাপারে বহু কিছু বলা হয়েছে। নারীদের সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের সম্পত্তির অধিকার সমানভাবে নিশ্চিত করতে হবে। এটা আমেরিকায় আছে যে নারী যা পাবে পুরুষও তা পাবে, একজন ছেলে যা পাবে একজন নারী তাও পাবে। এই নিয়ে বহু আলোচনায় আছে। আল্লাহ তাআলা, আমরা অনেক সময় জানি না, আল্লাহ তাআলা সব জায়গায় মানুষের জন্য ইনসাফের ন্যায্য আল্লাহ তাআলা হক দিয়েছেন। আচ্ছা আপনি বলেন, একজন আপনার বাচ্চা দুইজন আছে, একজন ছেলে একজন মেয়ে। তো ছেলের জ্বর হয়েছে, মেয়ের সুস্থ আছে, তো স্বাভাবিক ব্যাপার আপনি আপনার অসুস্থ ছেলের জন্য নাপা অথবা ইত্যাদি ঔষধ নিয়ে আসবেন। এখন যারা সমান সমান অধিকার চায়, তো তাদের মতে তো আপনার ছেলের জন্য নাপা ওষুধ নিয়ে আসতে হবে, আপনার মেয়ের জন্য নাপা ওষুধ নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা এই বিধান দেন নাই। অনুরূপ ভাবে আপনার মেয়ে একজন বড়, আপনার ছেলে ছোট, যদি সমান সমান যদি বাবার পকেটের অর্থের বিষয়ে তাকান, তো ছেলে তো ছোট,
তার যে পোশাক লাগবে, মেয়ের সেই পোশাকই হবে, তার তো এক অঙ্গই ঢাকবে না। আপনি যদি সমানের কথা বলেন, তো এখানে সমান কোথায়? এই জন্য মানুষ কোরআনের শুধু এক আয়াতের দিকে তাকায়, অর্থের দিকে তাকায়। বাবার সম্পত্তি কেন মেয়েকে একটু কম দেয়া হলো? আচ্ছা, আপনারা সকলেই বলেন, ইসলামে পরিবার চালানোর অর্থের ভার আল্লাহ তাআলা কাদের উপর দিয়েছেন? আরো জোরে বলেন, কাদের উপর দিয়েছেন? সকলে জানা কথা। এখানে যদি আপনি সমানের কথা বলেন, আপনি নারীদের ওই সুপারিশমালা কোথাও নাই যে সম্পদের, যে সংসার চালানোর ক্ষেত্রে পুরুষ যেমন সংসারের অর্ধেক ভার নেবে, নারীও আর অর্ধেক ভার নেবে, এমন কথা কোথাও নাই। বাবা মারা গেলে সন্তানের দায় ভার যায় বড় ছেলের উপর, বোনের বিয়ে হয়ে গেলে সন্তান থাকলে ছেলের উপর চলে আসে। আর মা বোনেরা সব সময়, আল্লাহ তাআলা এদেরকে বানিয়েছেন রানী হিসাবে, এরা সব সময় বাবার কাছে থাকলেও, মার কাছে থাকলেও, ভাইয়ের কাছে থাকলেও, স্বামীর কাছে থাকলেও, স্ত্রীর বোনের কাছে থাকলেও, যেখানেই থাকে সর্বদা আল্লাহ তাআলা এদেরকে রাজ স্থানে আল্লাহ তাআলা এদেরকে বসিয়েছেন। সুবহানাল্লাহ। তো এদেরকে সেখান থেকে নামিয়ে আনতে চায়। প্রথম পৃষ্ঠায় শুরুতে বলা হয়েছে, ধর্মভিত্তিক পারিবারিক আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান। বলেন নাউজুবিল্লাহ। ধর্মভিত্তিক, আমাদের বাংলাদেশে যে ধর্মভিত্তিক পারিবারিক আইন আছে, এই ধর্মভিত্তিক আইনের কারণে নাকি নারীর প্রতি জুলুম করা হয়েছে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। তো বলছে এই ধর্মভিত্তিক পারিবারিক আইন বাতিল করতে হবে। কিভাবে? তারা অনেক ব্যাখ্যা দিয়েছে, আমি সংক্ষিপ্তভাবে বলছি। বিবাহ, তালাক, উত্তরাধিকার, এই ক্ষেত্রে সমান সমান। স্বামী যেইভাবে তালাক দিতে পারে, স্ত্রীও নাকি সেইভাবে তালাক দিতে পারবে। স্বামী যেইভাবে বিবাহ করতে পারবে, স্ত্রীও নাকি এইভাবে বিবাহ করতে পারবে। তা আমি আপনাদেরকে একটা কথা বলছি, আপনারাও সকলেই জানেন যে আল্লাহ তাআলা তালাক পুরুষের হাতে দিয়েছেন। এর কারণে আমাদের সমাজে যেই পরিমাণ সংসার ভাঙে, যদি তালাকের ক্ষমতা দুই তরফা চলে যায়, বাংলাদেশে একটা পরিবারও সংসারিক হিসেবে বাকি থাকবে না। যেটা পশ্চিমা বিশ্ব, যারা পশ্চিমায় গেছেন সকলেই জানে, পশ্চিমায় কোনো সাংসারিক নেই, কোনো সংসার নাই। এই জন্য তারা জ্বলে পড়ে ছায়। আপনি হজে উমরায় যদি যান, আমি আল্লাহর কসম করে চ্যালেঞ্জ করতে পারি, আজও যত হজ উমরায় মানুষ যায়, যাদের পিঠে দেখবেন 80 বছর 90 বছরের মা, মাকে কাঁধে নিয়ে তওয়াফ করছে, মাকে তওয়াফ নিয়ে সাই করছে, উমরা করছে, হজের আসওয়াদকে চুমা দিচ্ছে, সব আমাদের এই মহাদেশের, এশিয়া মহাদেশের মুসলমানের সন্তানেরা। ওই যে পশ্চিমা বিশ্বের একজনও তো মার সাথে থাকেই না, মাকে কোলে নেবে কিভাবে? এই জন্য জায়গায় জায়গায় বৃদ্ধাশ্রম আছে। এই জন্য তারা হতাশ। আপনারা সকলেই জানেন, চীনের মতন রাষ্ট্র, সেখানে যদি এই 10-12 বছর আগের কথা, যদি 2 সন্তানের বেশি কোনো সন্তান যদি কোনো মা প্রসব করত, রাষ্ট্রীয়ভাবে তার প্রতি দণ্ড আরোপ করা হতো, তাকে শাস্তির আওতায় আনা হইত। এই কয়েকদিন আগের ঘটনা। এখন চীন উল্টা নিউজ করছে, যদি কোনো মা সন্তান প্রসব করে তো রাষ্ট্রীয়ভাবে তাকে এমত মোটা অঙ্কের অর্থ তাকে প্রদান করা হবে। সুবহানাল্লাহ। তারা হাড়ে হাড়ে টের পেয়েছে। ওই জার্মানে কাজ করার মতন জার্মানি একজনও নাই, সবকিছু সিরিয়া থেকে আমদানি করা। সিরিয়ার মুসলমানরা, সিরিয়ার মানুষেরা, তাদেরকে জার্মানে ফ্রান্সে আনা হয়, কাজ শিখিয়ে বিভিন্ন পদে তাদেরকে নিয়োজিত করা হয়। 26 পৃষ্ঠায় আছে, নারীর অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টা হয়, এর অধিকাংশ প্রচেষ্টার পিছনে ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়ে। নারীর অধিকার প্রতিষ্ঠার পিছনে নাকি অধিকাংশ সময় ধর্মীয় নেতা গোষ্ঠীদের কারণে তারা নারীদের অধিকার নাকি প্রতিষ্ঠা করতে পারে না। নাউজুবিল্লাহ।
এদেশের আলেমরা, এদেশের দিনদার মানুষরা নাকি নারী অধিকার প্রতিষ্ঠার পিছনে বাধা দেয়। সামনে বলছি, ৪৫ নম্বর পৃষ্ঠায় আছে, অভিন্ন পারিবারিক আইন প্রবর্তন করতে হবে। অভিন্ন পারিবারিক আইন পরিবর্তন করতে হবে মানে কি, যে এই রাষ্ট্রে যত ধর্মের মানুষ হোক, সমস্ত মানুষের জন্য এক আইন থাকবে, দ্বিতীয় কোনো আইন থাকবে না। নাউজুবিল্লাহ। সেই মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাকে এক নিয়মে বিবাহ করতে হবে, তাকে এক নিয়মে তালাক দিতে হবে, তাকে এক নিয়মে চলতে হবে। এটাও পৃথিবীর আদৌ কোনো মানচিত্রে সম্ভব। ৪১ পৃষ্ঠায় আছে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে বৈবাহিক সম্পত্তি 50-50 ভাগাভাগি করতে হবে। এটাকে একটু বিস্তৃতভাবে বলি। বৈবাহিক বিচ্ছেদের ক্ষেত্রে বৈবাহিক যে সম্পত্তি আছে এটা 50-50 সমান সমান ভাগাভাগি করতে হবে। শুধু এই নীতির কারণে আমেরিকার কেউ বিবাহ করে না, বিবাহ থেকে এড়িয়ে চলে। তারা জানে যে আমার চাহিদা আছে, চাহিদা পূরণের জন্য তো ভিন্ন পদ্ধতি আছে। তো বৈবাহিক আইন কি, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দেয়, তো তালাক দেওয়ার পরে স্বামীর যে অর্থ সম্পত্তি এটা সমান সমান ভাগ হবে। স্বামী অর্ধেক পাবে, স্ত্রী অর্ধেক পাবে। তো এই ক্ষেত্রে স্ত্রীর কথা কিন্তু নাই। আপনি নারীর অধিকারের কথা বললেন, পুরুষের অধিকারের কথা বলবেন না? পুরুষের অর্ধেক নিয়ে যাবেন, তো নারীর সম্পত্তি পুরুষ কি অর্ধেক পাবে না? আচ্ছা আপনি বলেন, যদি শিয়াল মুরগির স্বাধীনতা চায়, তো শিয়াল কি আসলেই মুরগির স্বাধীনতা চায় না নিজের সুবিধা চায়? যারা মহিলার অধিকারের কথা বলে, এই আমেরিকা, এই লাল কুত্তারা, নিউ ইয়র্কে, আপনি যদি আজ আপনি গুগলে সার্চ দেন টপ রেপিস্ট ইন ওয়ার্ল্ড, যদি আপনি এইভাবে ইংলিশে সার্চ দেন, বাংলায় দিলেও আসবে, পৃথিবীর সবচেয়ে কোন দেশে নারীরা ধর্ষিত হয়, আপনি যদি এই শব্দে সার্চ দেন দেখবেন পৃথিবীর 10টা দেশের নাম আসে। এর 1 নম্বর দেশের নাম হচ্ছে আমেরিকা। এরা আবার আমাদের নারীদের অধিকারের কথা ভাবছে। এই নাম আমেরিকার নিউ ইয়র্কে প্রত্যেক 3 মিনিটে একজন নারী ধর্ষিত হয়। নাউজুবিল্লাহি তাআলা। আর জার্মানে প্রত্যেক 3 জন নারীর 1 জন নারী ধর্ষিতা। এত জঘন্যতায় তাদেরকে আল্লাহ তাআলা ধরছে। এই পারিবারিক এই অবৈধ নিয়মের কারণে, এই জুলুম নীতির কারণে আমেরিকার যারা নাগরিক তারা বিবাহকে এড়িয়ে চলে। আমাদের এই দেশের মানুষ সকলেই যার যার ধর্মের প্রতি তার ধার্মিকতা আছে, এই জন্য সকলেই স্বামী স্ত্রীর যে ভালোবাসা, যেই প্রেম, সংসারে থাকলে একটু লাগবেই। 2 হাড়ি পাশাপাশি থাকলে একটু ঘষা মাজা হবেই, কিন্তু তারপরও দিন শেষে রাতে, রাত শেষে দিনে স্বামী স্ত্রীর যে মিল, স্বামী স্ত্রীর যে মহাব্বত, একে অপরকে ছাড়া থাকতে পারে না। এই নজির আল্লাহ তাআলা আমাদের এই মহাদেশের মধ্যে, বিশেষভাবে এই ভারত মহাদেশে এই নিয়ামত আরো বেশি দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের স্ত্রী স্বামীরা, আমাদের সম্পর্ক গাঢ় নাকি নরমাল ভাই? এটা সকলেই জানে, এটা কোথাও নাই। চুয়ান্ন পৃষ্ঠায় আছে বৈবাহিক ধর্ষণ। বৈবাহিক ধর্ষণ এই নিয়ম চালন করতে হবে। বৈবাহিক ধর্ষণ মানে আপনার স্ত্রী সুস্থ, কিন্তু আপনার প্রয়োজন, সে রাজি না, আপনি যদি তার সাথে সহবাসে লিপ্ত হন, যদি এই নিয়ম থাকে তাহলে স্বামীর বিরুদ্ধে সে আদালতে ধর্ষণের মামলা দিতে পারবে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। আচ্ছা আপনি বৈবাহিক ধর্ষণের মামলা করেন, তো বৈবাহিক ডাকাতির মামলা করতে পারলেন না? বৈবাহিক চুরি, যে স্ত্রী স্বামীর কাছে আবদার করছে, অনেক সময় স্বামী তো স্ত্রীর আবদার পূরণ করতে সক্ষম না, যে তুমি আমাকে এটা কিনে দাও, আমাকে মার্কেটে নিয়ে যাও। তো স্বামী যদি স্ত্রীকে না নিয়ে যায়, স্ত্রী যদি স্বামীর পকেট থেকে টাকা, ব্যাংকের ব্যালেন্স থেকে টাকা নিয়ে যায়,
তো এই ক্ষেত্রে স্বামী বেচারা যে কোনো মামলা করতে পারবে, আপনি তো সেই কথা কোনো কিছু বললেন না। বহু দিকে আছে যে স্বামী অনেক সময়, স্ত্রীরা স্বামীকে বলে যে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও, তো স্বামীর অনেক সময় অসুস্থ থাকে, অনেক সময় ব্যস্ততা থাকে, সে যদি নিয়ে না যায়, তো এই ক্ষেত্রে সে যদি চলে যায়, তো এই ক্ষেত্রে কি মামলা দিবে? 34 পৃষ্ঠায় আছে পতিতা বৃত্তি বিষয়টিকে বাদ দিতে হবে। পতিতা বৃত্তি বিষয়টি বাদ দিতে হবে। আমাদের পূর্বের সংবিধানে ছিল যে পতিতা এটা আমাদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। এই নিষিদ্ধ এই আইন, এই সংস্কাররা বলছে এটাকে বাদ দিতে হবে। নাউজুবিল্লাহ। বাদ দিয়ে কি দিতে হবে শোনেন কি বলছে। এবং জনস্বাস্থ্য নৈতিকতার নামে যৌন কর্মীদের পেশাকে বৈধ করা মানবিক অধিকার লঙ্ঘন, এই আইন নীতিমালা করতে হবে। এটাকে বাদ দিয়ে যৌন কর্মীদের পেশাকে জনস্বাস্থ্য নৈতিকতার নামে এটাকে বৈধতা দিতে হবে। কত বড় সাংঘাতিক বাটপার! শয়তান তো শয়তান, কত বড় শয়তান! এটা বলে আবার জনস্বাস্থ্য। যেই ভাইরাসের কারণে, যেই ক্যান্সারের কারণে, যেই এইডসের কারণে পুরা পৃথিবী আজকে ধ্বংস হয়ে যাচ্ছে, আজকে আমার বাংলাদেশকে তারা এই মহা ক্যান্সারের দিকে ঠেলে দিচ্ছে। আবার এই শয়তানরা আবার বলছে নারীর অধিকার তারা প্রতিষ্ঠা করবে। 37 পৃষ্ঠায় আবার আছে এই বিষয়টি, বিশেষভাবে এই পতিতালয় বিষয়টি বহু জায়গায় আমি পড়েছি, পারলে আপনারাও পড়েন। কমপক্ষে 20-এর অধিক জায়গায় এই একই বিষয় ঘুরে ফিরে এই বিষয়টি বারবার আনা হয়েছে। যৌন পেশাকে অপবাদ হিসাবে চিহ্নিত না করে এবং শ্রম আইনে সেটাকে স্বীকৃতি দিতে হবে। নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। এটাকে ওই অপকর্ম বলা যাবে না, বরং এটাকে শ্রম। এটা নাকি শ্রম। মানুষ যখন শয়তান হয়, মানুষের যখন কপাল পড়ে এইভাবেই পড়ে। 105 পৃষ্ঠায় আছে। এটা আগের কিছু শয়তানরা ছিল আমাদের দেশে, ওইগুলা কি কপি করছে আর কি। কি আছে হেডলাইন? শরীর আমার, সিদ্ধান্ত আমার, কুত্তার স্লোগান। কি কথা? শরীর আমার, সিদ্ধান্ত আমার। 10 পৃষ্ঠায় আছে রাষ্ট্র হবে জাগতিক এবং মানবিক। বলেন নাউজুবিল্লাহ। রাষ্ট্র হবে জাগতিক এবং মানবিক। এখানে ধর্মীয় কোনো বিষয় রাষ্ট্রের মধ্যে থাকবে না। কথায় কথা আসছে, দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এটা আমাদের দেশ। যদিও আজকে বর্ডারে আমরা এই সাইড ওই সাইড, কিন্তু এক সময় ওয়াল ইন্ডিয়া আমাদেরই ছিল। আমাদের বাপ দাদারা, আমাদের পূর্বপুরুষ, তারা এই ইন্ডিয়ায় ভারতবর্ষকে 1 বছর না 700 বছর শাসন করেছে। 2025-এ মুসলিমের অনেক বড় একটা বিধান, ওয়াকফ আইন বাতিল করে এটাকে বিল প্রবেশ করা হয়েছে। ভারতে 6 লক্ষ একর মুসলমানরা তাদের সম্পত্তিকে আল্লাহর জন্য ওয়াকফ লিল্লাহ করেছে। সুবহানাল্লাহ। এই চাওয়ালা মূর্খ এই নরেন্দ্র মোদীর দৃষ্টি গেছে এখন এই সম্পত্তির প্রতি। এটাকে ইস্যু করে ভারতের বিভিন্ন অঞ্চলে দাঙ্গা হাঙ্গামা চলছে। এই জন্য ভারতরা সুখে দুঃখে আমাদের পাশে ছিল। আমরাও বাংলাদেশের মুসলমানরা ভারত মুসলমানদের সুখে দুঃখে অবশ্যই তাদের সাথে ইনশাআল্লাহ থাকবো। 163 পৃষ্ঠায় আছে, ঘরের কাজ নারীর অথবা নারী ধূমপান করে না এ জাতীয় উপস্থাপন করা থেকে বিরত থাকতে হবে। ঘরের কাজ নারীর, এই কথা বলা যাবে না। নারীরা ধূমপান করে না, তো নারীরা ধূমপান করতে ইচ্ছুক, তাদের কথায় বোঝা যাইতেছে নারীরা ঘরের কাজ করতে কিনা চায় না। এই জন্য ঘরের কাজ নারীরা ধূমপান করে না এমন কথা বলা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুন নাহালে নারীদের জাতির কথা তুলে ধরেছেন। আজকে তো আলোচনার সময় নাই। আল্লাহ তাআলা ইসলাম ধর্মে
নারীদেরকে আল্লাহ তাআলা চাকরানি থেকে রাজরানীতে বসিয়েছে। পৃথিবীর সমস্ত বিভিন্ন ধর্ম নারীদের সাথে কেমন আচরণ করত, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব আইয়ামে জাহিলিয়ার কথা আমাদেরকে নিজে বলে গেছেন। বিস্তৃত সামনে আলোচনা হবে। এই ছাড়া আরো বিভিন্ন বিষয় নিয়ে আমাদের বাংলাদেশের মুসলমানদের এই রাষ্ট্রকে, এই ভূমিকে রক্ষার জন্য ইসলামের অনেক বড় একটি সংগঠন আছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই বিভিন্ন বিষয়কে সামনে রেখে ৩রা মে আগামীকাল শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে দেশব্যাপী সমাবেশের ডাক দিয়েছে। এই জন্য অবশ্যই আমরা সেখানে যাব। তো ভাই, যাদের যদি কেউ সম্ভব না হয় অবশ্যই আরেকজনকে পাঠাবো। আমরা অবশ্যই প্রতিবাদ করব। আমার এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে আমাদের এই জমিনে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন ইনশাআল্লাহ আমরা হতে দিব না। যারা সুন্নাহ পড়ি নে কবলা 4 রাকাত সুন্নাত পড়ি।